আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ধান ক্ষেতের একদিকে বসে যাওয়ার মতো হচ্ছে এবং একদিকে অনেকটা উঁচু হচ্ছে বা লম্বা হয়ে যাচ্ছে। তো এটা হওয়ার কারণটা কি এবং এর প্রধান সমস্যা কি এবং সমাধান কি আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই যে জমিটা লক্ষ্য করেন, এখানে কিন্তু এই যে জায়গাগুলো বসে যাওয়ার মতো পাতলা হয়ে গেছে, আর একদিকে জমি দেখাই যাচ্ছে না বা একদম ঘন হয়ে যাচ্ছে। তো এরকম হওয়ার প্রধান কারণ কি? তো এরকম হওয়ার প্রধান সমস্যা সেটা হচ্ছে যে আমাদের জমির সঠিক পরিচর্যা না করার কারণে এরকম সমস্যাটা হয়। তো এর মধ্যে প্রধান সমস্যা সেটা হচ্ছে যে আমাদের ধান লাগানোর সময় আমরা কোনো দিকে একটু ঘন করে লাগাই এবং কোনো দিকে একটু পাতলা করে লাগাই, এতে করে কিন্তু এরকমটা বেশি হয়ে থাকে। তো দ্বিতীয়ত সমস্যা সেটা হচ্ছে আমরা সার প্রয়োগের সময় যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা কোনো দিকে সার বেশি প্রয়োগ করে কোনো দিকে কম, এতে করে যেদিকে কম পড়ে সেই জায়গাটা একটু হলুদ হয়ে যায় বা বসে যাওয়ার মতো হয়ে যায়। তো আমরা যদি কি করি, সার ছেটানোর সময় মানে সব দিকে সমানভাবে সার ছিটাই, তাহলে কিন্তু এরকম সমস্যাটা হতো না। তো যেহেতু এমনটা হয়েছে, তারা এবার কি করবেন, দ্বিতীয় পর্যায়ে যে সারটা, দ্বিতীয় কিস্তিতে সারটা যে প্রয়োগ করবেন, তাতে আপনার যে বসে যাওয়া জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে একটু বেশি করে প্রয়োগ করবেন এবং যেই জায়গাগুলোতে লম্বা হয়েছে বা ঘন হয়ে গেছে সেই জায়গাগুলোতে একটু কম করে প্রয়োগ করবেন। এতে করে কিন্তু আপনারা দেখবেন যে সব চারা গাছগুলো মানে ধান গাছগুলো সমান হবে এবং পরবর্তীতে আপনার ধানের ফলনটা ভালো হবে। তার কারণ হচ্ছে আপনার যে ধান গাছগুলো যদি সব সমান হয়, তাহলে কিন্তু আপনার সব শীষ একসাথে বের হবে এবং ধানের ফলনটা অনেকটা ভালো হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।